নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান গাইডলাইন বাই শ্রীময়ী, এবং অবশ্যই সেই গাইডলাইন যেখানে আমরা ট্যারো কার্ড ও ওরাকল রিডিংয়ের মাধ্যম দিয়ে ঠিক কী সমস্যা চলছে আমাদের, কেনই বা হচ্ছে, অনেক সময় আমাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জাগে যে ঠিক আমার কেন এরকম আর্থিক অবনতি হচ্ছে, কেন আমার উন্নতির পথে অন্তরায় হচ্ছে, আমি এতটা খাটছি, এত কিছু করছি, তারপরেও আমার কেন উন্নতি হচ্ছে না। স্টুডেন্টসদের ক্ষেত্রেও একই হয়, পড়াশুনোর ক্ষেত্রে এত এফোর্ট লাগানোর পর রেজাল্ট ভালো হচ্ছে না, ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো খাটছি, হাইলি এডুকেটেড, বাট আমি আমার জায়গা পাচ্ছি না, কেন, ওয়াই? বিয়ে থেকে শুরু করে সামগ্রিক উন্নতি সব কিছুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রশ্ন, আর উত্তর যিনি দেন, যার মাধ্যম দিয়ে, যার অভ্যর্থ প্রতিকার প্রতিবেদনে মানুষ উপকৃত, তিনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। গাইডলাইন বাই শ্রীময়ী মানে শ্রীময়ী, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে মানে সেই বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা। ভাবতে পারিনি বৃষ্টি ভেজা কালার, হ্যাঁ হ্যাঁ গ্রিন গ্রিন, হ্যাঁ, তো ভাবতে পারিনি আসতে পারবো, বাট ফাইনালি দৌড়তে দৌড়তে এসে পড়েছি। আজকে যেটা আপনি বললেন যে আমাদের লাইফে সব ব্যাপারে এই যে একটা ব্লকেজ, খাটনি করছি, ঠিক ফলটা হচ্ছে না, বাচ্চারা পড়াশুনো করছে, স্কোর আসছে না, বিয়েতে সম্পর্কে প্রায় সারা জীবন এফোর্ট দিয়ে যাচ্ছি, নো রিটার্ন। এমনিতেই তো ম্যারিড লাইফকে, স্পেশালি মেয়েদের ভূমিকাটাকে বলে থ্যাঙ্কলেস জব, তো সুতরাং থ্যাংক ইউ দেওয়ার কেউ থাকে না, শুধু তুমি করে যাও। তো এটা আমার কথা শুধু না, যারা দেখছেন আপনারা, দিদিরা, বৌদিরা, মাসিমরা, কাকিমারা, এটা অলমোস্ট 95% লেডিসরা, 5% লাকিয়েস্ট তাদের লোকে বলে, হ্যাঁ, যে তারা হ্যাঁ ভাই অনেক করে আমার বউ, আমার মা কিন্তু সারাদিন করে। তো এই যে ব্যাপারটা, তো সুতরাং এই আর একটা জিনিস হয় সুবর্ণাদি, যেটা হয় স্বামী শুরুতে ভালোবাসতেন, কিন্তু কয়েক বছর মানে বছর অতিক্রান্ত হওয়ার পরে মনে মানে তিনি কি দুচ্ছাই করছেন, এটা করছেন তা নয়, কিন্তু সেই সম্পর্কের উষ্ণতাটা যেন হারিয়ে গেছে, মানে যাই করছে মানে গয়ঙ্গচ্ছ জীবন একটা হয়ে গেছে, থাকতে হয় থাকছেন, খেতে হয় খাচ্ছেন, ঘুমোতে হয় ঘুমোচ্ছেন, মানে কোনো মানে রেসপন্স নেই তার দিক থেকে। তো ওইটা আর কি, কেন স্বামী মুখ ঘোরালেন? আপনার দিক থেকে কোনো ত্রুটি নেই তো, মানে আপনি কি সম্পর্কটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছেন? মানে দেখুন, রিলেশনশিপ রিকভারি করাতে প্রচুর মানুষ আসেন আমার কাছে, ট্যারো কার্ড, এবং ট্যারো কার্ডই একমাত্র পদ্ধতি যেটাতে বলা যায় আপনার পার্টনার আপনার সম্পর্কে কি ভাবছেন। এটা কোনো সনাতনী পদ্ধতি বা অন্য কোনো ওয়েস্টার্ন মেথডেও কিন্তু বলা যায় না। শুধু সনাতনীটাই বলবো না, আমি তো অন্য ওয়েস্টার্নে ওরাকেল করি, আরও পিরামিড করি, তো হোয়াট এভার ইট ইজ, কিন্তু অন্য কোনো জায়গাতে মানে এক্সেপ্ট ট্যারো কার্ড এটা বলাই সম্ভব না যে আপনার পার্টনার, আপনার তিনি হাজব্যান্ড হতে পারেন, তিনি বয়ফ্রেন্ড হতে পারেন, লিভ ইন রিলেশনে রয়েছেন বলতে পারেন, অথবা আপনার বিজনেস পার্টনারশিপও। তো সেক্ষেত্রে তিনি আপনার সম্পর্কে কী ভাবছেন, তার মনে কি চলছে, তিনি আদৌ আপনাকে ধোঁকা দেবেন কি না, কোনো পদ্ধতিতে মানে ট্যারো কার্ড ছাড়া বলা যায় না। তো ফার্স্ট অফ অল আমার মনে হয় যে সুবর্ণাদি জেনে নেওয়া ভালো যে আপনার হাজব্যান্ড বা আপনার পার্টনার বা আপনার বয়ফ্রেন্ড অথবা আপনার বিজনেস পার্টনার, তিনি আপনার প্রতি কতটা ফেথফুল বা তিনি কতটা ট্রাস্টওয়ার্দি, তাকে কি বিশ্বাস করা যায়, আদৌ কি করা যায়, বা কতটা করা যায়। আজকে ঠিক আছে, আবার অনেকে ভাবেন যে হ্যাঁ ও সবই তো ঠিক আছে, সেটা শুধু ওপর ঠিক নেই তো, ভেতরে কোনো চোরাবালি নেই তো। এক্স্যাক্টলি। আমি একজন ভদ্রমহিলাকে বলেছিলাম বেশ কয়েকবার, 5-6 বছর আগে, যে আপনার স্বামীর জায়গাটা আমি ঠিকঠাক পাচ্ছি না, তো এখানে একটুখানি আছে রাখুন। কি বলছেন আপনি, আমার হাজব্যান্ডের মতো, মানে তিনি অনেক, তিনি বললেন আপনি একটু 3 মাস পরে আসুন, কারণ 3 মাস পরে আমার রিপোর্টিং সিস্টেম থাকে, তো সেটা আপনি 3 মাস পরে আসুন। 3 মাস যায়নি, 1.5 মাসের মাথায় তিনি একদিন, শ্রীময়ী আপনার কাছে ট্যারো কার্ডে ভরসা না করে আমি সেদিন কি ভুল করেছিলাম, গত 8 বছর ধরে অফিসে তার রিলেশন চলছে তলায় তলায়, কিন্তু তিনি সব বিষয়ে খুব পার্টিকুলার। ওয়াইফকে অ্যানিভার্সারিতে বেড়াতে নিয়ে যাচ্ছেন, ভালো দামি জায়গাতে খাওয়া দাওয়া করছেন, দামি দামি শপিং করাচ্ছেন, ভদ্রমহিলা বলছেন বাহ তো সবই ঠিক আছে, গয়নাগাটি কিনে দিচ্ছেন। ন্যাচারালি মেয়েরা এতে অনেক মেয়েই খুশি থাকেন, তো তিনি ভাবেননি যে মানে সর্ষের মধ্যে ভূত থাকতে পারে। ট্যারো কার্ড রিভিল দ্য স্টোরি। আর তারপরে যাই হোক, এই যে ধরুন শ্রাবণ মাসটা, এটা জুড়ে এই যে শ্রাবণী যে ক্রিয়াটি করা হয়, শ্রাবণ মাসটা কি হয় না, সারা বোধহয় আমাদের ফোন আছে, আমাদের হিলিং, আমরা একটা ফোন নিয়ে নেব, তারপর আমরা কথা বলছি।
হ্যালো 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 নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি এই টালিগঞ্জ থেকে। কার সম্বন্ধে জানবেন? হ্যালো। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? নমস্কার। হ্যাঁ, আমি আমার সম্বন্ধেই জানবো। নামটা আপনার শুনবো। নাম বলুন। নাম হচ্ছে নমিতা চ্যাটার্জি। নমিতা চ্যাটার্জি। আচ্ছা, ডেট অফ বার্থটা দিদি? ডেট অফ বার্থ হচ্ছে 4/2/64। 64 4/2 1964, তাই তো? 64। হ্যাঁ, তার আগে বলি। হ্যাঁ বলুন। যে আমরা আত্মীয়র বিয়ের ব্যাপারে, ভালো মন্দ এইসব ব্যাপারে গেছিলাম। আপনার থেকে রেমেডি নিয়ে খুব ভালো বিয়ে হয়েছে, এখন ভালো আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাকে গেছিলাম, আমার ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে। তা আমি আজকে ফোনে একটু ধরে আমার সম্বন্ধে ফোনে একটু ধরে হ্যাঁ, ফোনে ধরতে পেরেছেন। 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন নমিতা দি। 7 5 5 7 7 7 সাত, আচ্ছা, সাত, ওনার seven। 8 এসছে। 8 এসে ডেস্টিনি নাম্বার 8। হ্যাঁ। আচ্ছা দিদি, একটা প্রিয় রং বলবেন? সি গ্রিন। সি গ্রিন। Sea green, আরে বাহ। হ্যাঁ, এবার বলুন সমস্যাটা কি নিয়ে জানতে চান নমিতা চ্যাটার্জি? সমস্যাটা হচ্ছে যে আমার একটা মাত্র মেয়ে। হ্যাঁ হ্যাঁ, একটা মাত্র মেয়ে, তার বিয়ে দিয়েছি। হ্যাঁ বিয়ে দূরে হয়েছে, কিন্তু সে আমার একটা মেয়ে যেহেতু পুরো ফ্ল্যাটটা দখল নিতে চাইছে, পুরো সংসারটা, মানে আমার কোনো দামই রাখছে না, দামই দিচ্ছে না, বুঝেছেন? মানে মেয়েই দিচ্ছে না? না, মেয়ে দিচ্ছে না। সারাক্ষণ দখল করে রাখছে, সবকিছু আমার ওপরে প্রায় অত্যাচার মতো হচ্ছে। এবং আমার তো স্বামী নেই, আমি ওটা পেয়েছি ফ্ল্যাটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা কি আমি কি বাস করতে পারবো, শান্তি মতো থাকতে পারবো কোনোদিন, এইটুকু জানতে চাই। বাবা, কি খুব অবস্থা! সাংঘাতিক একটু আগে সমস্যা। আমরা কি বলছি, হ্যাঁ। আর কত কি তো সমস্যা মানুষের জীবনে। হ্যাঁ দিদি, অবশ্যই আপনাকে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। তার আগে আপনি এই টিভি স্ক্রিনটার দিকে তাকান, কারণ ওখানে পরপর কার্ডগুলো আসবে। ওখানে সমস্যা হচ্ছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে, নাইট অফ সোর্স, অর্থাৎ এটা একটা মানে কি বলবো, লাইফ একটা অবাঞ্ছিত সমস্যা। এরকম পরিণতির জন্য কোনো মা তো অন্তত তৈরি থাকে না, এবং করছে নিজের মেয়ে। হ্যাঁ। তবে দিদি একটা জিনিস বলবো, মেয়েকে পেছন থেকে ব্রেন ওয়াশ করবার, মানে মেয়ে কারোর বুদ্ধিতে কিন্তু, অর্থাৎ দুর্বুদ্ধিতে কিন্তু প্রভাবিত হয়ে করছে। মানে দুর্যোধনের পেছনে যেমন শকুনি ছিলেন, না হলে দুর্যোধন এত খারাপ হতো না। তো হোয়াট এভার, এই জায়গাটা থেকে আপনাকে আগে ফার্স্টে দেখতে হবে মেয়ে কোথা থেকে জিনিসটা করছে, এবং অবশ্যই এই গতিকে তো প্রতিহত করতে হবে। এবং দেখুন, আপনার মেয়েকে নিশ্চয়ই এখানে মানে যে সমস্ত ইন্ডিয়ান প্রতিকারগুলো, যে রত্ন, কবচ, মাদুলি ইত্যাদি কিছু করা যাবে না। মেয়েকে এটা তো জানানো সম্ভব না, তাই না, যে তোমার জন্য প্রতিকার করা হচ্ছে। এটাই হচ্ছে আসল সমস্যা। মেয়ের একটি ছবি নিয়ে আপনি যদি মনে করেন, তাহলে এই শ্রাবণ মাসের ভেতরে আমার গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই এটার প্রতিকার করে দিলে মোটামুটি 3-4 মাসের ভেতর থেকে আপনি কিন্তু ফলটা পাবেন। মেয়ে নিজের ভুলটাও বুঝতে পারবে, এবং আপনার জীবনে যেটা আস্তে আস্তে ধীরে 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 শান্তিটা ফিরে আসবে। মানে আপনি আপনার অধিকারের জায়গাটা সুরক্ষিত করতে পারবেন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ভালো রবিবার থাকবেন। করে, একদম রবিবার করে গড়িয়াহাটের চেম্বার রয়েছে। অবশ্যই আপনি ভাগ্যচক্রে যোগাযোগ করবেন। ফোন নাম্বার যাচ্ছে, দেখুন স্ক্রিনে যাচ্ছে, আমি পরে বলে দেবো নাম্বার, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। শ্রাবণ মাসের প্রসঙ্গ যখন উঠলে, এই জাস্ট একটু আগে শ্রাবণ নিয়ে কথা হচ্ছিল। দেখুন, এই যে রিলেশনশিপ রিকভারি, মানে এটা আমরা রিলেশনশিপ রিকভারি মানেই শুধু একটা প্রেম বা স্বামী স্ত্রী এইরকম ভাবতে অভ্যস্ত হয়ে গেছি। এই দেখুন, মা মেয়ের মধ্যে সম্পর্ক জ্বলন্ত উদাহরণ। মেয়ে পুরো জিনিসটা গ্রাস করে নিতে চাইছে। হ্যাঁ, মানে এটা মানে আজকের যুগের মারাত্মক সমস্যা। এবং এই ধরনের সমস্যাগুলোর, সুবর্ণাদি উনি এখন লাইনে নেই, মানে এটা দেখতে হয় যে ধরুন বৈদিক, তার কালসর্পের দোষ নেই তো। আচ্ছা, মানে কালসর্পের দোষটা থাকলে না, মানে মাঝ বয়সের পর থেকে মানে সন্তানরা তাকে বড় দুঃখ দেয়। কারণে অকারণে সন্তানদের দ্বারা মানুষ গভীর মনোকষ্ট, মানে কিন্তু মনোকষ্টে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যে প্রচন্ড মনোকষ্টে রয়েছেন, তার সাথে বিরোধিতা করছেন কি তারই রক্তের মানুষ, তার সন্তান। তো সুতরাং এটার কথা উনি বাইরে বলবেন কি করে? তো এই যে কালসর্পের ক্রিয়াটিও কিন্তু আমি শ্রাবণ মাসে করে থাকি। হ্যাঁ, তো সুতরাং শ্রাবণ মাস জুড়ে 12 রকমের কালসর্প আছে। এক একটা কালসর্প আছে ভয়ঙ্কর, যেটাকে বলা খতরনাক বলা হয় আর কি, মানে অনন্ত কালসর্প বলে না, অনন্ত কালসর্পের ফের
কুলিক কালসর্প, তো এরকম অনেক রকম কালসর্প আছে, মহাপদ্ম কালসর্প, যাই হোক কিছু কিছু কালসর্প যেটা রয়েছে, তো সেই এবং কিছু কিছু কালসর্প আছে, ধরুন একটা আছে যেমন কর্কটক কালসর্প, মানে ধরুন আপনার বিরোধী পক্ষ সে আপনাকে এমন কথার ছোবল দিল না, মানে আপনি সেই মানে ভুলতে পারছেন না, এমন আঘাত দেবে, এমন আঘাত, মানে সেই মানুষ আর কিসে আঘাত দেবে, সবাই মানে কথাতেই আঘাত দেবে। তো সুতরাং সেই মানে মানে খুব কষ্ট পাওয়ার একদম। আমরা আসবার একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বালি থেকে শিপ্রা সামন্ত বলছি। আমি দিদির কাছে গেছিলাম দক্ষিণেশ্বরে। ও, কি কারণে গিয়েছিলেন? জন্য দিদি চেনে আমাকে। কি নাম বললেন? শিপ্রা। ও হ্যাঁ, শিপ্রা দি ভালো আছেন? ভালো আছি। আপনি ফোনেও লাইন পেয়ে যান। নিয়ে যাবো দক্ষিণেশ্বরে। আচ্ছা আচ্ছা, চলে আসুন। ছেলেকে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ ছেলেকে নিয়ে গেছিলাম। উপকার পেয়েছেন তাই তো? হ্যাঁ পেয়েছি। এবার বোনকে নিয়ে যাবেন? হ্যাঁ, বোনকে নিয়ে দক্ষিণেশ্বরে যাবো। আমি শুনেছি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে। বাহ, হ্যাঁ, তা আজকে বলুন শিপ্রাদি, কি দেখবো? আমার জন্য একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, একটু ডেট অফ বার্থ বলে ফেলুন। ডেট অফ বার্থ হচ্ছে 10/10 হ্যাঁ 10/10/1961। 1961। হ্যাঁ হ্যাঁ শিপ্রাদি, তো এবার হচ্ছে 1 থেকে 9 মধ্যে একটা নাম্বার, 1 আর হচ্ছে আপনার প্রিয় রং সবুজ। হ্যাঁ, ওটা আমি জানি। উনি যেহেতু আমার কাছে এসেছেন, এবং উনি এসেছিলেন সবুজ শাড়ি পরে। আরে শিপ্রাদি খুব সবুজ ভক্ত। আজকে আপনার ফেভারিট কালার পরে আছেন। আমিও সবুজ পরে এসেছি। আচ্ছা, ওনার ডেস্টিনি নাম্বার হচ্ছে 10 মিন্স 1 হচ্ছে। হ্যাঁ শিপ্রাদি, প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে আমি একটু অর্থনৈতিক অবস্থাটা আমার জীবনের এই এখন একটা পর্যায়ে পৌঁছে গেছে, 64 বছর বয়স। হ্যাঁ, এরপর আমার কি অবস্থা হবে একটু বলুন তো। অবস্থাটা বলবো? অবস্থাটা এই মুহূর্তে শিপ্রাদি যেটা আপনার হচ্ছে মানে ততটা সুবিধাজনক। দেখুন টাকা পয়সা রয়েছে, কিন্তু মানে সেই ফ্লারিশিং জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। কিন্তু এই সিচুয়েশনটা আপনার বদলাবে, এটা বদলাবে হচ্ছে, আপনাকে সেটাও বলে দিচ্ছি, মোটামুটি 7 থেকে 8 মাস পর থেকে এই সিচুয়েশনটা বদলাবে, এবং কোনো প্রপার্টি বা এই জাতীয় একটা কোনো জায়গা থেকে আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ আসবে 2026-এর মিডল থেকে। ওটা আবার আপনি একদিন সিটিভেনে ফোন করবেন, করে তখন আপনি বলবেন যে আমার অর্থ এসছে, অর্থটা এসে দিদি আপনি বলেছিলেন। তো এই জায়গাটা দিদি, এই 8-9 মাসের একটা ব্লকেজের একটা পিরিয়ড, এটা আপনাকে আপনি যদি একটুখানি মানে কাটিয়ে চলে যান, তারপরে বললাম 26-এর মিডলে মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকেই দেখা যাচ্ছে এই অর্থটা কিন্তু মানে বড় পরিমাণে অর্থ, বিগ মানি মিনস বিগ মানি। তো যাই হোক, ওটা আপনি পেয়ে যান। বেস্ট অফ লাক। তারপর তো কাল দেখা হচ্ছে। একদমই তাই, ভালো থাকবেন, দেখা করবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে, কারণ আপনি যোগাযোগ করছেন, আপনার ছেলে উপকার পেয়েছে, তার জন্য আপনি আপনার বোনকে নিয়ে যেতে চাইছেন, এবং আপনারটা আপনি জানলেন। আগামীকাল তো দেখা হয়েছে, আমরা যাবো আলোচনাতে আবার ফিরে। তো এই যে সম্পর্ক রিলেটেড গন্ডগোলগুলোর মধ্যে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের অফিসে অনেক সম্পর্ক থাকে, সেক্ষেত্রেও প্রবলেম সলভ করা যায়। এবং এই যেটা উনি প্রথম আমাদের যিনি কলে ছিলেন, যে মেয়েকে তো জানানো যাবে না, মেয়েকে কিছু ধারণও করা যাবে না, কিন্তু শ্রাবণী ক্রিয়াটা পুরো শ্রাবণ মাস জুড়ে এই ক্রিয়াটা হয়। এবং এই সময় দেখুন প্রকৃতি কি হয়, সুজলা সুফলা শস্য শ্যামলা, মানে সম্পর্কের মধ্যে যদি ব্যবধান চলে আসে, ড্রাইনেস চলে আসে, এই সময় প্রকৃতিও যেমন সব কিছু ভরে দেয়। তো এই শ্রাবণী ক্রিয়াটা করলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানে সম্পর্কের রিকভারিটা হয়, এবং সেটা যেমন প্রাকৃতিক উপায়, যেমন প্রকৃতির ইউনিভার্স যেরকম কানেক্ট করে, তেমনি ট্যারো কার্ড এবং ক্রিস্টাল হিলিং, ক্রিস্টাল থেরাপি, যেটা শ্রীময় স্পেশালিটি অবশ্যই করে, সঙ্গে মহাদেবের ক্রিয়া তো আছে, যে আর কোনো যেহেতু শ্রাবণ মাস, এটার কোনো আর পার নেই। মানে সেই ঘর থেকে মানে সেই বলে না, বাইরের দিকে মুখ করা স্বামী, অবাধ্য সন্তান, দুষ্টু ছেলে মেয়ে, তার কৃপায় ঠান্ডা হয় না, এরকম হয় না। তো সুতরাং শ্রীময়ী যেহেতু দুটো জিনিসই করে, যার যেটা সুবিধা সে পন্থাতেই করার অসুবিধা নেই। আর শ্রাবণ মাসটা এইটার উপযুক্ত সময়, এবং যারা করাবেন দ্রুত যোগাযোগ করবেন। একদম। তার মধ্যে বুধবার দুর্গাপুর যাব, বুধবার দুর্গাপুর রয়েছে, মানে আগামী বুধবার দিনে, কাল বাদে পরশু দিন দুর্গাপুর রয়েছে, এবং
কৃষ্ণনগরটা আমি শুরু করব, কৃষ্ণনগরে মানুষরা বুকিং করতে শুরু করুন একদম মানে ডেটটা এখনো আমরা অ্যানাউন্স করিনি, আমরা এখান থেকে অ্যানাউন্স কিন্তু করে বুকিং দেব। চালু হয়েছে, বাকিরা বুকিং করে নিন। একদম। তো আরেকজন তারপর বন্ধুকে যাব। নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যালো, অবশ্যই। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাডাম, আমি সুপ্রিয়াজ বলছি বেলুর থেকে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? সুপ্রিয়াই। সুবিধা, কোথা থেকে বললেন? বেলুর থেকে। বেলুর থেকে। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ না, আমি ম্যাডামকে একটু কাজের সময় জানতে চাইছিলাম তখন। আচ্ছা, আপনি আপনার আগে ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 15 নভেম্বর 1990। 15 নভেম্বর 1990। 1990। আচ্ছা, 1 থেকে 9 এর মধ্যে ভাই একটা নাম্বার। হ্যাঁ ম্যাডাম 6। 6। আচ্ছা, আপনার প্রিয় রং? প্রিয় রং সাদা। সাদা। এবার বলুন কি জানতে চান? হ্যাঁ ম্যাডাম, আমি একটা কাজ করতাম ওয়েল্ডিং এর, এখন এই কাজ পাচ্ছি না কোনো মতেই। আমি কাজটা ছেড়ে দিচ্ছি, আমার কাজটা ওখানে পসিবল হচ্ছে না, এমার্জেন্সি ভালো জায়গায় চাইবো, পাচ্ছি না। ওই জন্য ম্যাডাম আমি কাজ পাবো না, কিছু বলে সুবিধা হতো। পাবেন বা কবে পাবেন এটাই জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, নাম্বার 9। হ্যাঁ, নাম্বার 9 পড়ছে, আমি দেখে নিচ্ছি। দাঁড়ান, দেখছেন? আপনি একটু লাইনে থাকুন ভাই। অনুষ্ঠান তো ডেফিনেটলি দেখেন আপনি নিশ্চয়ই। হ্যাঁ, আমার বন্ধু গেছিল তো, বন্ধুকে উপকৃত হয়েছে। ওই জন্য আমার বন্ধু বলে যে শ্রীময় ভাই যা, তুই তোর সমস্যার সমাধান হবে। হ্যাঁ, তাহলে সেটা তো জানতে হবে, নাহলে কি করে বুঝবো বন্ধুর কিসে উপকার হয়েছে। ও রেলের চাকরি করতো, রেলের চাকরি পেয়ে গেছে। বাবা, এটা বিশাল বড় খবর। সরকারি চাকরি হয়েছে তো আমার হাতে। ভাগ্যিস আপনাকে জিজ্ঞাসা করেছি, না তো জানতেই পারতাম না। আমরা এবার যাব হচ্ছে আপনার প্রেডিকশনে। আচ্ছা, ডিপ্রেশনে আছেন দেখাচ্ছে 5 অফ কাপস। তো সেক্ষেত্রে ন্যাচারালি কাজকর্ম যদি চলে যায় এবং সেটা চেষ্টা করেও না হয়, সেক্ষেত্রে অবশ্যই ডিপ্রেশন তো যায়। ভাই একটা জিনিস বলছি যে দুটো জিনিস আছে। নাম্বার 1, কেউ বা কারা আপনার মানে সাফল্যের জায়গাটা ব্লক করেছে, এটা হচ্ছে নাম্বার 1। আপনি কার্ডটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর একটা জিনিস বলবো, কালসর্পের কিঞ্চিত এফেক্ট আছে আপনার, ওইটা আমি আর দেখালাম না। তো এই দুটো জায়গা আপনার যদি রিমুভ করে দেওয়া যায়, মানে কালসর্পের সঠিক প্রতিবিধানটা হয়, এবং যে ব্লকটা মানে এটা তো ভালোবেসে কেউ করে না, শত্রুতা করেই করেছে, তো সেই দুটো জায়গা যদি আপনার ক্রস করে দেওয়া যায়, অবশ্যই আপনার চাকরিটা হবে। এবং মোটামুটি অক্টোবর অনওয়ার্ডস এই প্রতিকার দুটো করে নিলে আপনার চাকরি কিন্তু হয়ে যাবে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ জানাই। আমি একটুখানি না চেম্বারগুলো চট করে বলি। প্রথমত বলি, আগামী পরশুদিন অর্থাৎ ওয়েডনেসডে দুর্গাপুরে চেম্বার রয়েছে, শ্রীময়ী থাকছেন। আপনারা অবশ্যই বুকিং করে রাখুন। যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে 9330955723 একটি বুকিং নাম্বার, আরেকটি নাম্বার 6291355429 আরেকটি বুকিং নাম্বার। দুটো ক্ষেত্রে বুকিং অন রয়েছে। এবং আরেকটি কথা শ্রীময়ী বলেছেন, কৃষ্ণনগরে খুব শীঘ্রই চেম্বার করতে চলেছেন। অলরেডি প্রচুর মানুষ বুকিং কিন্তু হচ্ছে, আপনারা বুকিংটা চালু রাখুন। ডেট এখান থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, এই অনুষ্ঠানে খেয়াল রাখুন। আর বলে রাখছি, প্রত্যেক মঙ্গলবার অর্থাৎ আগামীকাল প্রত্যেক মঙ্গলবার দক্ষিণেশ্বর রাশিচক্র চেম্বার থাকে শ্রীময়ীর, প্রত্যেক রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, এছাড়া শুক্রবার করে থাকে চন্দননগরের চেম্বার। নর্মাল, এগুলো নর্মাল শিডিউলে বলছি। আর এই যেহেতু প্রত্যেক মাসের সপ্তাহে মানে প্রথম সপ্তাহে ত্রিপুরা আগরতলায় ওনার চেম্বার থাকে। আর আগামী পরশুদিন থাকছে দুর্গাপুর এবং কৃষ্ণনগরও বুকিং অন রয়েছে। গঙ্গারামপুর থাকছে কিন্তু মাসে একটা করে ওনার চেম্বার রয়েছে, যোগাযোগ করবেন। এবং আবারও বলছি, 9330955723 বুকিং নাম্বার, 6291355429 দুটি নাম্বারই স্ক্রিনে দেখুন, দেখতে পাচ্ছেন। এই নাম্বারে বুকিং অন, আপনারা করুন বুকিং। ইমার্জেন্সি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যারা সত্যি খুব মুমূর্ষু সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বুকিং করবেন 7439081851 7439081851 এই নাম্বারে। আর আমরা ছিলাম হচ্ছে আলোচনার সময় অনেকটা কমে এসছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন সম্পর্কের মধ্যে যদি শৈত্য চলে আসে, মানে সেই ড্রাইনেস চলে আসে, আরেকটা জিনিস হয় সুবর্ণাদি, এটাও প্রাকৃতিক এবং আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে রিলেটেড। দেখুন, মানে এই যে উল্টো রথ, যেটাকে ভালো বাংলায় বলে পুনর্যাত্রা, তো এই যে উল্টো রথের পর থেকে এই যে সিজনটা যেটা শুরু হয়, মানে অনেক সময় থাকে না যে আমাদের ধরুন ম্যারেজ মানেটা কি, একটা একসাথে চলার, হাতে পথ চলা, পথ ধরা না। একটা ফোন নিয়ে আমরা আসি, উনি 2 মিনিট অপেক্ষা করুন। এই উল্টো রাতে মানে যে সম্পর্কের মনে হয় ভিত্তিটা মনে হচ্ছে উল্টো হয়ে গেছিল, সেই জিনিসটাকে মানে আবার পুনরায় কিন্তু ফিরিয়ে আনা, এইটাই হচ্ছে মানে অ্যাস্ট্রোলজিক্যাল বা ধরুন আমার যে ক্রিয়াকর্ম, এটা হচ্ছে একটা সিস্টেম। অনেকেই সোজা রথে দেখুন বাস্তু সংস্কার, কেরিয়ার,
বা ইত্যাদি প্রভৃতি কাজকর্মগুলো করেন, কিন্তু উল্টো রথের কাজ খুব কম লোক করেন। তো সুতরাং লজিকটা খুব সুন্দর। হ্যাঁ, কারণ শ্রীময়ী প্রোগ্রামে মানুষ সবসময় কিছু না কিছু তো পান। তো ওই যে উল্টো রথ বা পুনর্যাত্রা যেটা থেমে গেছিল, বা কারণ এই সময় হচ্ছে না যে লক্ষ্মী দেবীও নারায়ণকে ফিরিয়ে আনতে সর্ষে পোড়ার প্রয়োগ করেছিলেন। হ্যাঁ, এটা আমাদের পৌরাণিক ইতিহাস। মানে তার স্বামী মাসির বাড়ি গিয়ে বসে আছেন, কিছুতেই ফিরছে না, মা লক্ষ্মী নিজে চলে গেছেন এবং সেখানে সর্ষে টর্ষে দিয়ে স্বামীকে, তো মা লক্ষ্মী তার স্বামীকে ফিরিয়ে আনবার জন্য এত কাণ্ড করেছেন, আপনাদের করতে দোষের কোথায়? এটা তো আমাদের হিস্ট্রিতে রয়েছে, আমাদের পুরাণে রয়েছে, এবং সেই রিচুয়ালগুলো কিন্তু এখনো হয়। হ্যাঁ, আমি হুগলির মেয়ে, আপনারা জানেন 2 জায়গায় হয়, একটা মাহেশে হয়, আরেকটা হচ্ছে গুপ্তিপাড়াতে হয়। আচ্ছা, গুপ্তিপাড়াতে হ্যাঁ, ওখানেও কিন্তু হয়। চলুন ফোন নিয়ে আমরা। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার নাম প্রিয়ঙ্কা মৈত্র, আমি আসানসোল থেকে বলছি। কে বলছেন আসানসোল থেকে? প্রিয়ঙ্কর মৈত্র। প্রিয়ঙ্কর মৈত্র। আচ্ছা, কার সম্বন্ধে জানার আছে? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? হ্যাঁ, 20/11 20 নভেম্বর 2003। 2003। হ্যাঁ, আচ্ছা, 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলো। 2 9। হ্যাঁ, ইওর ফেভারিট কালার? গ্রিন। আচ্ছা, গ্রিন। আচ্ছা, এবার বলো কি জানতে চাও? আমি 2 দিন হলো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ঠিক আছে? এবার ফিউচার এবার কি নিয়ে এগোনো উচিত, কি করা যায়? তুমি গ্র্যাজুয়েশনে কি স্ট্রিম ছিল আগে সেটা বলো। গ্র্যাজুয়েশন আমার ইংলিশে ছিল, ইংলিশে আমি বিএ করেছি। ইংলিশে তুমি গ্র্যাজুয়েশন করেছো, মানে হায়ার স্টাডিজ করতে চাইছো, তাই তো? না, হায়ার স্টাডিজটা করতে পারলে ভালো, কিন্তু যেহেতু বাড়িতে ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, মানে কোন ক্যারিয়ার কিভাবে হবে? ক্যারিয়ারটা 1 মিনিট। হ্যাঁ, একটুখানি তুমি ডিপ্রেশনে আছো কি? একটুখানি মনটা খারাপ, তাই তো? হ্যাঁ, সেই পরিস্থিতি এখনো ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে না। দেখো, তোমার কিন্তু অদ্ভুতভাবে কিন্তু তোমার গভর্নমেন্ট জবের কিন্তু কানেকশন আছে। তো তুমি সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় সেটার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করো, এবং একটু তোমার রবিটা সাপোর্টটা দরকার, যাতে তোমার এই জায়গাটা বুস্টিংটা হয়ে যায় এবং জবটা তোমার কানেক্ট করে যায়। তোমার 2টো জবের কানেকশন আছে। ফার্স্টে একটা স্টপ গ্যাপ হিসেবে ওই মোটামুটি 9 মাস থেকে 1.5 বছরের একটা চাকরির একটা তোমার, সেটা হয়তো গভর্নমেন্ট মানে সে আন্ডারটেকিং বা প্রাইভেট জবে একটা জায়গা রয়েছে, পরের জবটা তোমার কিন্তু সরকারি জায়গা রয়েছে, সুযোগ রয়েছে। হ্যাঁ, সেটা রবিটা কথা। এবং তুমি যদি মানে ওই বিসিএস টাইপের তুমি পরীক্ষাগুলো যেগুলোতে হয় সেই জায়গাগুলোতে তুমি বসো, হোপফুলি রবির প্রতিকারটা করলে তুমি সেটা ক্লিক করতে পারবে। আর পরশুদিন যাবো দুর্গাপুর, যদি পারো একবার দেখা করে নিও। হ্যাঁ, কারণ দুর্গাপুর থেকে সামনাসামনি হলে আরো ডিটেইল রিডিংটা করা যায়। সরকারি কথা বলতে পারি না বেসিক্যালি, হ্যাঁ, কারণ এখনো গভর্নমেন্টের একটা প্রসিডিউর চলে, অ্যালাউড না। বাট হ্যাঁ, এটা অ্যালাউড না, এবং গভর্নমেন্টের একটা লং প্রসিডিউর আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমরা যোগাযোগ করাটা বেটার, কারণ ব্যক্তিগতভাবে যোগাযোগ করা। তো রবিটাকে বুস্টিং করলে চান্সেস ইজ দেয়ার। আর তুমি যদি আরেকটু নিজের সম্পর্কে করে সিকিউর করতে চাও, সেক্ষেত্রে ইচ্ছে করলে যোগাযোগ করতে পারো। আগামী কাল রয়েছে দুর্গাপুর, আগামী পরশু রয়েছে দুর্গাপুর চেম্বার, অর্থাৎ ওয়েডনেসডে, আগামী পরশুদিন, দ্যাট মিন্স 9 তারিখ দুর্গাপুর, 9 জুলাই দুর্গাপুর চেম্বার রয়েছে। কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে হচ্ছে আপনার কালকে দক্ষিণেশ্বর চেম্বার রয়েছে। আর ফোন নাম্বার হচ্ছে 93309575723691355429, এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 7439081851। আগামী পরশুদিন দেখা হচ্ছে শ্রীময়ের সঙ্গে দুর্গাপুরে, কৃষ্ণনগর বুকিং অন রয়েছে, এবং আগামীকাল ডেফিনেটলি দেখা হচ্ছে। বলবো, বৃষ্টি বাদলের সিজন, দক্ষিণেশ্বর আপনারা অনলাইন কনসালটেন্সির উপর গুরুত্ব দিন, যাতে মানে এসে পৌঁছতে না পারলে সমস্যা নেই, বাড়িতে বসে রিডিং এবং প্রতিকারটা বাড়িতে। একেবারেই তাই। ধন্যবাদ জানাবো, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকুন।